পাহাড়ের দেশ পুরুলিয়া। এই পুরুলিয়ায় শুধু পাহাড় নয়, নদী, ঝর্ণা, জঙ্গল, লেক এরকম অনেক কিছু অফবিট ঘোরার জায়গা আছে। সেরকমই কিছু অফবিট জায়গা আমি তোমাদের আমার পুরুলিয়া সিরিজের এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গের সব থেকে বড় পাহাড় চেমটাবুরু পাহাড় দেখাবো, আর আমার এই পাহাড় ট্রেকের সব এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক একদম সেই দিন সকালবেলা থেকে। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে পুরুলিয়া সিরিজের থার্ড পার্ট, আর এর আগের দুটো পার্টে আমি তোমাদেরকে কিন্তু পুরুলিয়ার বেশ অনেকগুলোই অফবিট প্লেস ঘুরিয়ে দেখিয়েছি। তো সেই ভিডিওগুলি যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো আজকের থার্ড পার্টে আমি কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়ছি, আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মেনলি দেখাবো আমাদের দক্ষিণবঙ্গের সবথেকে উচ্চতম পাহাড় ট্রেকিং, যেটা হচ্ছে চেমটাবুরু পাহাড়। আর এখন আমরা রিসর্টে আছি। আগের ভিডিওগুলি যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানবেই যে আমরা আছি পুরুলিয়ার মামুডিতে হিল কুইন ইকো রিসর্টে। তো পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এখানে সামনে দেখো আমাদের কিন্তু গাড়ি রেডি। তোমাদেরকে বলেইছিলাম এটা আমাদের অ্যাকচুয়ালি গ্রুপ ট্যুর হচ্ছে, তাই জন্য আমাদের দেখতে পাচ্ছি এত গাড়ি রেডি। আর এই যে দেখো হিল কুইন ইকো রিসর্টে আছি আমরা। তো আমাদের কিন্তু গাড়ি রেডি, আর জলের বোতল টোতল নিয়ে আমরাও রেডি, কারণ পাহাড় ট্রেকিং। আর এটা দক্ষিণবঙ্গের সবথেকে উচ্চতম পাহাড়, মানে অনেকক্ষণ টাইম লাগবে কিন্তু ট্রেকিং করতে। তো সেই মতন প্রিপারেশন নিয়ে নিচ্ছি আমরা, আর এরপরে আস্তে আস্তে সবাই বেরোচ্ছে। তো চলো এরপরে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। সো ফাইনালি চলে এসেছি কিন্তু আমাদের চেমটাবুরু পাহাড়ের একদম সামনে, আর এরপরে কিন্তু শুরু হবে ট্রেকিং। তো মেন ব্যাপারটা হচ্ছে এরকম পাহাড় ট্রেকিং আমি খুবই কম করেছি, বলতে গেলে এত বড় পাহাড় ট্রেক হয়তো ফার্স্ট টাইম হবে আমার। আর মেন ব্যাপারটা হচ্ছে আমি এই ভিডিওটা পুরো সেপারেটভাবে এই জন্য বানাচ্ছি যাতে আমার এই প্রথমবার পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্সগুলো পুরোপুরিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই যে আমাদের গ্রুপ পুরো কিন্তু রেডি, মানে পাহাড় ট্রেক কিন্তু একলা একলা হয় না, একটা গ্রুপ না থাকলে ঠিক মজা পাওয়া যায় না। তো আমাদের গ্রুপ রেডি, গাইডও সামনে আছে। তো দেখা যাক এরপরে আমরা ট্রেক করব আজকে দক্ষিণবঙ্গের সবথেকে উচ্চতম পাহাড় চেমটাবুরু পাহাড়। তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এই যে এই চেমটাবুরু পাহাড়টা কিন্তু পুরুলিয়ার পাড়ি নামে একটা গ্রাম আছে, তো সেই গ্রামে। আর এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মরাভাসা লেক, মানে জাস্ট এখানের ভিউটা দেখো তোমরা, চারিদিকেই কিন্তু পাহাড় আর পাহাড়। তো আমাদের কিন্তু পুরো টিম রেডি, দেখতে পাচ্ছ এখানে স্বপ্নদা আছে, সব দাদাগুলো আছে, দিদিরাও আছে, একসঙ্গে পুরো টিম নিয়ে এরপরে আমরা পাহাড় ট্রেকিং এর উদ্দেশ্যে বেরোচ্ছি। আচ্ছা ভাইয়া, এটা কিন্তু কথা, লেটস স্টার্ট। বার্থডের দিনে আমি চেমটাবুরু পাহাড় ট্রেক করতে উঠছি। চলো পাহাড়ের উপরে নাকি। তো দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ট্রেকিংয়ে যাচ্ছি, আর সামনে পুরো টিম আছে আমাদের, আর পিছন দিকেও কিন্তু পুরো টিম আসছে। তো মানে সেরা এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে, বুঝতেই পারছি। আর সেরকমই অবস্থাও খারাপ হবে, মানে রোদটা একটু যখনই পড়া শুরু হবে পুরো অবস্থা শেষ হবে ভাই। তো দেখতে পাচ্ছ ওইদিকে রাস্তা ধরে ধরে কিন্তু আমরা এলাম, আর এই যে এই হচ্ছে পাহাড়ের উপরে ওঠার রাস্তা। মানে এই জাস্ট উঠা শুরু করলাম, তাতেই কিন্তু আস্তে আস্তে এবারে এনার্জি শেষ হচ্ছে, পুরোটা উঠতে পারবো নাকি কোনো ঠিক নেই। তো চলো পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তোমাদের সঙ্গে একদম। তো এবারে জাস্ট দেখো, মানে আমরা কিন্তু একটা লেভেল অবধি উঠলাম, মানে এটা কিছুই নয়, এখন আমাদেরকে কোথায় উঠতে হবে জাস্ট দেখো, ওই উপর পর্যন্ত। আর এই নিচ দিয়ে আমরা উঠে উঠে এলাম। তো সত্যি বলতে এরকম ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স প্রথমবার জীবনে, আর মানে সেরা লাগছে যেতে যেতে এরকম ভিউ দেখতে দেখতে। তো এইদিকের ভিউটা নিয়ে আমার জাস্ট কিছু বলার নেই, মানে জাস্ট সূর্যটাকে তোমরা দেখো, এইদিকে চারিদিকের ভিউ। চারিদিক থেকেই কিন্তু ময়ূরের আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই দিক থেকে কিন্তু মানে পুরো ময়ূরের আওয়াজটা রিফ্লেক্ট হয়ে আসছে।
আর কিরকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি যে দেখো। তো মানে কীরকম সব রাস্তা ক্রস করে করে আসছি দেখো, দেখে মনে হবে না কিন্তু এদিক দিয়ে ওঠার রাস্তা আছে, কিন্তু যারা গাইড তারা কিন্তু এই রাস্তাগুলো চেনে। তো সামনে আমাদের গাইড যাচ্ছে, জাস্ট এখান থেকে একটু উপরে উঠে আমি একটা ভিউ দেখাবো তোমাদেরকে। এইদিকের ভিউটা দেখো। তো সবার কিন্তু এখানে দেখো একটা করে লাঠি হাতে নিয়ে নিয়েছি, আর লাঠিটা অনেকটা সাপোর্ট দিচ্ছে যদিও, কারণ এই রাস্তাগুলো মানে খুবই বাজে রাস্তা, কারণ পাহাড়ে ওঠার রাস্তা তো আর ভালো হবে না যদিও, তাও যাই হোক কতটা কি আমরা উঠতে পারি দেখা যাক। তো এখান থেকে জাস্ট দেখো কতগুলো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে গজাবুরু, তার পাশে হচ্ছে এটা হচ্ছে সিন্দ্রলিয়া। দাদারাই নামগুলো জানে, কি নাম? কীর্তনিয়া আছে, জারিয়া আছে। জোশ তো কারণ নেই, তাও বলে বলে সবাই জোশ আনার চেষ্টা করছে। এই যে স্বপ্নদা যাচ্ছে, স্বপ্নদা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব পাহাড় ট্রেকিংয়ের। প্রত্যেকটা ট্রেকিংই সবসময় পিছিয়ে নতুন ব্যাট করতে নামার মতো। একদম আগে 5টা সেঞ্চুরি করেছি, মানে 6 নম্বর ম্যাচেতেও যে সেঞ্চুরি করবো তার কোনো মানে নেই। এটা কিন্তু দারুণ কথা বলেছে যে সমস্ত পাহাড়ই কিন্তু ট্রেকিং করা খুবই কষ্টের। যারা ভিডিওটা দেখে বা ট্রেকিং করবে না তারা কিন্তু এটা বুঝবে না যে আমাদের উঠতে বা এইটা পুরোটা ট্রেক করতে কতটা কষ্ট হচ্ছে। তো প্রায় আরও 15 মিনিট মতন চলার পর একটা বসার জায়গা পেলাম। তো এখানে একটু রেস্ট নিচ্ছি, মানে যেহেতু ওরকম পাহাড়ে চড়ার অভিজ্ঞতা নেই, মানে আর যাদের আছেও তাদেরও মানে কি বলতো পাহাড়ে চড়ার একটা আলাদা ব্যাপার, এরকম রেস্ট নিয়ে নিয়ে এনার্জি নিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা তো ডেলি বেসিসে চড়ি না। যারা গাইড তারা কিন্তু মানে ইজিলি চলে যাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে না। আর মেন ব্যাপারটা হচ্ছে যেটা, এই রাস্তাটা দেখো, রাস্তাটা দেখে কিন্তু মানে বোঝা যাবে না যে কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে কী করবো, কিন্তু এখানে যেহেতু গাইড আছে আমাদের, তো ওই দাদাই কিন্তু পুরো ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। তো আরেকটু উঠার পর কিন্তু এখান থেকে জাস্ট সেরা একটা ভিউ পয়েন্ট পেয়েছি, মানে লেভেলের লাগছে ভাই। দেখো সত্যি বলতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো ভিডিওতে বোঝাতে পারবো না, কারণ মানে যতই উঠছি ততই কিন্তু নতুন নতুন সব দৃশ্য দেখতে পাচ্ছি। আর তোমরা যতক্ষণ আসবে এই পাহাড়টা ট্রেক করবে ততক্ষণ এই এক্সপিরিয়েন্সটা তোমরা কিন্তু ভিডিওতে পাবে, কিন্তু অতটাও পাবে না। আর সামনে দেখো জাস্ট, তো এই হচ্ছেন আমাদের গাইড দাদা, ইনি কিন্তু আমাদেরকে গাইড করে করে পুরো পাহাড়ে নিয়ে যাচ্ছে। আর সত্যি বলতে ইনি যদি গাইড না করতেন তাহলে কোন রাস্তা দিয়ে উঠবো কী করবো কিছুই বুঝতে পারতাম না। তো দাদা তোমার নামটা একটু বলবে? আর এখানে মানে তুমি কি এখানে সবসময় গাইড উঠাও এই পাহাড়টাতেই, মানে শুধু কি এই পাহাড় নাকি বাকি সব পাহাড়? ওই যে গজাবুরু রয়েছে, ওইদিকে কীর্তনিয়া, সিন্দ্রলিয়া আছে, জারিয়া আছে, সব তুমি গাইড করে উঠাও? তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে যদি কেউ করতে চায়? আমার মোবাইল নাম্বার আছে, বলে দাও একটু। কন্ট্যাক্ট নাম্বার আছে 9635280866। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি নিচে লিখে দেবো, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর ট্রেকিংয়ে তুমি গাইডের জন্য চার্জ কীরকম নাও? 1000 নি, আর যারা 1-2 জন আছে এমনি কম হয় 1-200। আচ্ছা, মানে তোমার দিতে মানে ইয়ে হয়, মানে যদি একটা গ্রুপ আছে তুমি 1000 টাকা তোমার তার মানে চার্জ, আর যদি কম জন আছে তাহলে সেক্ষেত্রে একটু কম বাড়বে। ঠিক আছে, চলো এরপরে বাকিটা আবার উঠা যাক। তো প্রায় চলে এসেছি এবারে, আর সত্যি বলতে এবারে কিন্তু একটা আলাদা এনার্জি ফিল হচ্ছে, কারণ দক্ষিণবঙ্গের সব থেকে উচ্চতম পাহাড় কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আমরা একদম পুরোপুরি ট্র্যাক করে নেবো। কিন্তু তাও আমাদের টার্গেট শেষ হবে না, কারণ নামতে হবে আবার, আর নামাটাও কিন্তু টাফ।
তো চলো যাওয়া যাক এরপরে। তো এখানে গাইড দাদা একটা সেরা ভিউ পয়েন্টে আনলো, সেরা মানে বলার নেই কিছু। আর এগুলো কিন্তু নর্মাল কেউ হলে তাদের পক্ষে জানা সম্ভব নয়। মানে জাস্ট দেখো, তোমরা দেখো কি লেভেলের, পুরো এখান থেকে পুরুলিয়াকে দেখা যাচ্ছে। আই লাভ পুরুলিয়া। সো অ্যাট লাস্ট ভিডিও অন করেই কিন্তু আমি পাহাড়ের যে লাস্ট স্টেপ, তো সেই লাস্ট স্টেপটাতে উঠছি। আর ফাইনালি দক্ষিণবঙ্গের সব থেকে উচ্চতম পাহাড় যেটা হচ্ছে চেমটাবুরু পাহাড় ট্রেকিং আমাদের কমপ্লিট। এই হচ্ছে পাহাড়ের একদম হাইয়েস্ট পিক। At last we reach on the Chemtaburu, the highest peak of Purulia. ইয়েস, জাস্ট দেখো ব্যাকের ভিউটা তোমরা। 2 ঘন্টা হতে এখনো 5 মিনিট বাকি। আমরা 2 ঘন্টার সফরে আমরা রিচ করলাম। একদম এখন একদম বাজে 10টা। 10টা, আমরা শুরু করেছিলাম 8টা থেকে, মানে 10টা বাজতে এখনো 5 মিনিট 5 বাকি। মিনিট বাকি আছে। তাও অনেক ফটোশ্যুট করেছি বলে দেরি লাগলো না, তো আরো আগে ঢুকে যেতাম তা ঠিক। একদম। আর জাস্ট তোমরা সামনের ভিউটা দেখো এবারে। তো মেনলি চেমটাবুরু পাহাড়ের যে হাইয়েস্ট পিক, সেই হাইয়েস্ট পিকটা কিন্তু মানে সমতল টাইপের, সমতল ঠিক বলবো না, মানে অনেকগুলো জায়গা আছে। ওই দিক থেকে একটা ভিউ পয়েন্ট ছিল, এই দিকটা একটু আমি ডান দিকটা এলাম। এখানে দেখো যারা অনেকে হয়তো ট্র্যাক করেছিল তারা এখানে আমাদের দেশের পতাকা লাগিয়ে গেছে। আর এই হচ্ছে পুরো একদম লাস্ট যে পয়েন্ট অবধি আসা যাবে সেই পয়েন্ট। তো এখানে কিন্তু পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির আছে, কিন্তু মন্দিরটা তোমরা দেখে বুঝতে পারবে না যে এটা মন্দির, আমাদেরকে কিন্তু আমাদের গাইড দাদাই বললেন। তো এই যে সামনে দেখো, এইটা হচ্ছে সেই মন্দির। তো যেহেতু এটা একটা ট্রাইবেল এরিয়া, তো এখানের মানুষেরা এইটাকেই মন্দির হিসেবে মানে এটাকেই ওরা পুজো করেন। আর এটা বলে একটা দুর্গা মন্দির নাকি। তো এই হচ্ছে ওনাদের মানে মন্দিরটা রেডি করার স্টাইল। তো এখন কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছ পুরো টিম আমাদের বসে আছে, আর বসে একটু রেস্ট নেওয়া চলছে। মানে সত্যি বলতে একদম হাইয়েস্ট পিক উঠার পর মনে হচ্ছে যেন কিছু একটা বড় কিছু জয় করে নিয়েছি। তো একটু এখন এখানে বিস্কুট জল খাওয়া হচ্ছে, তো খাওয়া দাওয়া হোক তারপরে কিন্তু নিচের দিকে নামবো। তো দেখো উপরে উঠাটা না যতটা রিস্ক, তার থেকে বেশিও রিস্ক হচ্ছে কিন্তু নিচে নামাটা। তো নিচে নামার সময় কিন্তু ভিডিও করতে করতে নামতে পারবো না, কারণ উপরে ওঠার সময় ভিডিও করে নামা যাচ্ছিল। আর নিচে নামার রাস্তাটা কিন্তু খুবই প্রবলেমের, মানে কোনোভাবেই এখানে রিস্ক নেওয়া যাবে না। তো চলো আস্তে আস্তে নামা যাক। তো এখানে দেখতে পাচ্ছ পাহাড় দিয়ে নামার সময় আমরা কিন্তু একটা ইউনিক ফুল দেখতে পেলাম। আর ফুলটার কিন্তু নাম কেউ জানে না, কিন্তু এই ফুলটা যেহেতু এত সুন্দর দেখতে, তাই এখানে কিন্তু একটু ফুলটার ফটো তোলার জন্য সবাই দাঁড়িয়ে গেলাম। সো অ্যাট লাস্ট কিন্তু আমরা পাহাড়ের নিচে নেমে গেছি। আর এই লাঠিটা কিন্তু কাজ নেই কোনো, সাইডে রাখা থাকুক, কিন্তু এই লাঠিটাই কিন্তু আমাদেরকে উঠতে অনেকটাই হেল্প করেছে। তো দেখতে পাচ্ছ এই জায়গাতেই কিন্তু উঠেছিলাম ফার্স্টে। আর জাস্ট দেখো মানে আমরা কোন জায়গাতে ছিলাম, একদম ওই টপে ছিলাম কিন্তু। আর এখন নেমে গেলাম। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের পুরুলিয়ার সবথেকে উচ্চতম আর দক্ষিণবঙ্গেরও সবথেকে উচ্চতম শৃঙ্গ যেটা হচ্ছে চেমটাবুরু পাহাড়, তো সেই পাহাড়ের পুরো ট্রেকিংয়ের অভিজ্ঞতা শেয়ার করলাম। আর পুরুলিয়া সিরিজের এর আগের ভিডিওগুলো যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। ওখানে কিন্তু তোমাদেরকে আমি পুরুলিয়া সিরিজের কিন্তু ফুল ইনফরমেশান দিয়েছি, থাকা খাওয়া আর টোটাল এখানে গাইড নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর শুধু আজকের ভিডিও নয়, এর সাথে সাথে কিন্তু আমাদের পুরুলিয়া সিরিজ শেষ হলো, কারণ হাতে আর বেশি সময় নেই আমাদের পুরুলিয়া ঘোরার। তাই আজকেই কিন্তু আমরা আবার বাড়ির দিকে বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আর তার সাথে সাথে পুরুলিয়া সিরিজও এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা জায়গার সাথে বা নতুন কোনো একটা উৎসবের সাথে।